আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেকেই জানতে চান, মোটামুটি 90 থেকে 95 জন মানুষের মনে একটা প্রশ্ন যে গরু ফ্যাটেনিং করতে কতদিন লাগে। তো আজকে আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে একটি গরু পূর্ণ ফ্যাটেনিং করতে কতদিন সময় লাগে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা দেখুন, আপনারা যারা গরু ফ্যাটেনিং সম্পর্কে জানতে চান বা ফ্যাটেনিং করতে চান, তো এটা জানার আগে আপনাদের কতদিন লাগে এটা জানার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি কোন ধরনের গরু ফ্যাটেনিং করতে চান। আপনি যদি লালন পালন উপযোগী ষাঁড় গরু ফ্যাটেনিং করতে চান তাহলে এক হিসাব, আর যদি আপনি হাড্ডি যে গাভী গরুগুলো আছে, যেগুলো রিজেক্ট গাভী, 6 দাঁতের 8 দাঁতের পূর্ণবয়স্ক যে গাভী গরুগুলা, সেগুলার হিসাব আরেকটা। তো বন্ধুরা দেখুন, এই যেই লালন পালন উপযোগী যে ষাঁড় গরুগুলো আছে, এই গরুগুলা কিন্তু আমরা যখন ক্রয় করি তখন কোনোটার বয়স 18 মাস হয়, কোনোটার বয়স 2 বছর হয়, কোনোটা 14 মাস 12 মাস এরকম বয়সের কিন্তু আমরা ক্রয় করে থাকি। তো এই গরুগুলা কিন্তু, যেমন এটা 2 দাঁত, অলরেডি 2 দাঁত হয়েছে, তো এই গরুটা কিন্তু 8 দাঁত বয়স পর্যন্তই বড় হবে, ওর ফ্রেম বড় হবে, ওর মানে লেনে বড় হবে, মানে ও সব দিকে ওর স্ট্রাকচারও বড় হতে থাকবে এবং মাংসও বাড়তে থাকবে। তো এই গরুগুলা যেমন 8 দাঁত বয়স পর্যন্তই, মানে 8 বছর পর্যন্তই মানে গরু বড় হতে থাকবে। আর যেগুলো আপনারা হাড্ডি গাভী গরুগুলো আছে, যেগুলা আমরা যে গত বছর আমি বেশ কিছু হাড্ডি গাভী নিয়েছিলাম, অনেকে দেখছেন, এই হাড্ডি গাভী গরুগুলা যারা ফ্যাটেনিং করতে চান, এই গরুগুলো হয় কি, যখন আমরা ক্রয় করি তখন কিন্তু এগুলা 6 দাঁত 8 দাঁতের কিন্তু আমরা ক্রয় করি। এই গরুগুলা কিন্তু মানে রিজেক্ট যে গাভী গরুগুলা, যেগুলা মানে বাচ্চা দেওয়া ধারণ ক্ষমতা রাখে না, সেই গরুগুলোই আমরা খামারে নিয়ে আসি এবং সেগুলা মাংস ধরিয়ে বিক্রি করে দিই। তো বন্ধুরা, যেই হাড্ডি গাভী গরুগুলো আছে ওগুলা কিন্তু মানে ফ্রেম স্ট্রাকচার বড় হয়ে গেছে, মানে ধরেন এই এরকম ফ্রেম, একটা ফ্রেম, মানে এটা যা আছে ওইটা, এটার আর ফ্রেম বাড়বে না, ওইটা হচ্ছে অবহেলিত গরু। যেমন দেখা গেছে অনেক কৃষক আছে যারা মানে একটু গরিব, যারা 2-4টা গরু লালন পালন করে, ওইভাবে গরুর খাবার দিতে পারে না, সারাদিন চকে বাইন্দা রাখে আর বাসায় নিয়ে আসে। তো ওই গরুগুলা কিন্তু না খাইতে খাইতে কিন্তু একদম মানে হাড্ডির সাথে ওদের মাংসগুলা লেগে গেছে। তো এই গরুগুলা আপনারা যখন ক্রয় করবেন, এই গরুগুলা কিন্তু 3 থেকে মানে সর্বোচ্চ, যদি আপনি মানে একদম বড় ফ্রেমের হাড্ডি গাভী গরুগুলা নেন তাহলে কিন্তু 3 থেকে 4 মাস সময় লাগবে, মানে 3 মাস ওগুলো পরিপূর্ণ হয়ে যায়। এবং যদি সর্বোচ্চ ফ্রেম নেন তাহলে আপনার হয়তো 4 মাস সময় লাগতে পারে। তো ওই গরুগুলা কিন্তু আপনার ফ্রেম তৈরি করার কোনো প্রয়োজন হয় না, আর ওই সময়টা লাগে না, কারণ ওগুলার যেহেতু পূর্ণবয়স্ক গরু, ওইগুলা ফ্রেম কিন্তু আগে থেকেই তৈরি থাকে। এবং ওই গরুগুলো আপনারা যখন খামারে নিয়ে আসবেন, যখন ওদের পরিপূর্ণ খাবার ধরাবেন, মানে পরিপূর্ণ খাবার দিবেন, তখন কিন্তু ওদের এই যে হাড়গুলার সাথে কিন্তু ওদের মাংসগুলা লেগে থাকে। যখন পরিপূর্ণ খাবার পায় তখন কিন্তু আস্তে আস্তে এই মাংসটার ভিতরে একটা তস হয়, এবং যখন ভিটামিন মিনারেল সব ঘাটতিগুলো যখন পূরণ হয় তখন কিন্তু এই মাংসগুলো আস্তে আস্তে ফুলতে থাকে, ওদের শরীরটা ফুলতে থাকে। আর যখন ওরা কিন্তু একদম শুকনো থাকে, তখন শুকনো গরুর মাংস কিন্তু খায় স্বাদ পাওয়া যাবে না, কারণ ওগুলা কিন্তু অনেক শক্ত হয়ে থাকবে মাংসটা, মানে সহজে মানে আগুনে যখন আপনি এটা জাল করতে থাকবেন কিন্তু মাংসটা সফট হবে না, কারণ হচ্ছে ওইটা মানে এরকম ভাবে মাংসটা শুকায়, একদম হাড্ডির সাথে লেগে যায়। তো যখন আপনি ওটা খাবার দিবেন তখন আস্তে আস্তে মাংসটা মানে বাড়তে থাকবে, এরকম এই যে যেরকম এটা মোটামুটি ফিটিং এ চলে আইছে, এরকম আস্তে 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 ওগুলা হাড়ের সাথে মাংসগুলা ফুলতে থাকবে। তো ওই গরুগুলা কিন্তু 3 থেকে 4 মাসের ভিতরে ফ্যাটেনিং হয়ে যাবে, আপনার যেগুলা হাড্ডি গাভী গরুগুলো আছে। আর যদি আপনি লালন পালন উপযোগী ষাঁড় গরু সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনার যে গরুগুলো আছে, মনে করেন যে একটু বড় ফ্রেমের যে গরুগুলো আছে লালন পালন উপযোগী, এই গরুগুলা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ সময় লাগে। দেখা গেছে আপনার সর্বোচ্চ ফ্রেম যদি আপনি কিনেন 60 ইঞ্চি 55-60 ইঞ্চি হাইটের ফ্রেম কিনেন, তাহলে কিন্তু ওগুলার মাংস ধরতে একটু সময়টা বেশি লাগবে। এটার কারণ হচ্ছে আপনার ওইটার ভিতরে জায়গা বেশি, আপনি যখন একটা বড় বস্তায় কিছু ভরবেন তখন কিন্তু আপনার ওইটা ভরতে একটু সময় লাগবে।
আর যখন একটু ছোট সাইজের বস্তার ভিতর কিছু ভরবেন, এটা কিন্তু কম সময় ভরে যাবে জিনিসটা, ঠিক আছে? তো বন্ধুরা এরকম তো জিনিসটা আপনারা যখন এই ধরনের বড় ফ্রেমগুলা সংগ্রহ করবেন, এই গরুগুলা কিন্তু একটু লোড করতে মানে এগুলা মাংস ধরাইতে একটু সময় লাগবে। আর যদি আপনারা একটু ছোট সাইজের গরু সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনার খুব দ্রুত সময়ের ভিতরে মাংস ধরবে। আর মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেই মোটা তাজাকরণ করার যেই সার গরুগুলা, এই গরুগুলা আমি যেটা শুরুতে বললাম যে এই গরুগুলা কিন্তু আপনাদের মোটামুটি 8 দাঁত বয়স পর্যন্ত এই গরুগুলা বাড়তেই থাকে, ওদের হাইট চড়া হতে থাকবে এবং ওদের মনে করেন যে শরীরে মাংস বাড়তেই থাকবে, বড় হতেই থাকবে। তো বন্ধুরা আপনি যদি আপনাদের একটু দেখাই যে এই যে আমার যে গরুগুলো আছে এগুলা মানে ফ্রেম বড়ই হইতেছে, মানে আমি যেগুলো মানে এই জানুয়ারি মাস রাখে আমি চাইছিলাম বিক্রি করে দিতে, মানে এখন গরুগুলার দিকে তাকাইলে মানে মায়া লাগে যে আসলে এখনো গরুগুলা পূর্ণ গরু আসে নাই, এখনো ফিটিং আসে নাই। আর এখন যেহেতু শীতের সময়, আবার হ্যাঁ এই জায়গায় ফিটিং এর ভিতরে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে সময়ের একটা ব্যাপার আছে। যেমন দেখা গেছে আপনার এই গরমের সময় গরু কিন্তু একরকম গরুত আসে, শীতে আবার একটু কম গরুত আসে। দেখা গেছে আপনার এই যে এই সময় 2 মাসে যে গরুটা আসবে এই শীতের সময়, এটা যারা গরু ফ্যাটেনিং করেন আপনারা জানেন যে এই শীতের 2 মাসে গরু যা বাড়বে, গরমের কিন্তু ফাল্গুন মাসটা আসলে কিন্তু 1 মাসে তার চাইতে বেশি গরু ফ্যাটেনিং হয়। তো বন্ধুরা আমি কিছু গরু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে যেমন আমার এই গরুটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু বডিটা তুলনামূলকভাবে মানে ওর হাইটটা একটু কম এবং দেখুন ওর শরীরটা কিন্তু পরিপূর্ণ হয়ে আসছে। তো এটা মোটামুটি এই জানুয়ারি মাস রাইখা যদি আমি চাই তাহলে কিন্তু সেল করতে পারবো ইনশাল্লাহ। এটা এখনো সেল করার উপযুক্ত হয়ে আসছে, তারপর আরো মাংস ধরবে। এটা যদি আমি চাই যে আরো মাংস ধরাবো তাও সম্ভব। দেখুন আর এই যে একটা গরু, এটা মাত্র 2 দাঁত। এখন এই গরুটা 8 দাঁত বয়স পর্যন্তই বড় হবে, মানে স্বাস্থ্য হবে এবং ওর ফ্রেম আরো বড় হবে। আর এই যে গরুটি দেখুন, এই গরুগুলা যদি আমি 2-1 মাস 2টা মাস রাখতে পারি, তো এই গরুগুলো আমি যখন সংগ্রহ করি বন্ধুরা আজ থেকে 3-4 মাস আগে, তখন কিন্তু আসার পরে এই গরুগুলা কুষ্টিয়া থেকে আসার পরে গরুগুলো একটু জইরা গেছিল, তারপর সুস্থ হইতে হইতে 1 মাস লেগে গেছে, মানে 2 মাসের পিছনে পড়ে গেছে। তারপরে কিন্তু শীত চলে আইছে, যার কারণে গরুগুলা কিন্তু ওরকম গরুত আসে নাই। তো এখন যদি আমি ফাল্গুন মাসটা ওদের সময় দিতে পারি, মানে এই গরমের 1টা মাস যদি ওরা সময় পায়, তাহলে কিন্তু যে শীতের যে 2 মাসে যা গরুত আছে, এই ফাল্গুন মাসটা যদি আমি ওদের ঠিকঠাক মতো খাবারটা ধরাইতে দিতে পারি, তাহলে কিন্তু এই 2 মাসের গরু কিন্তু 1 মাসে আসবে। এই যে এই গরুটা দেখেন, এই গরুটা কিন্তু এখনো দাঁতে নাই। দেখুন এর যদি আমি মাংসের হিসাব করি, আল্লাহ রহমতে ওর শরীরে এখনই মানে 5.5 মণ থেকে 6 মণ মাংস হবে ইনশাল্লাহ। দেখি দেখুন 5.5 থেকে 6 মণ মাংস হবে ওর বডিটাও, কিন্তু এখনো দাঁতে নাই, এখনো অদাঁত গরু। কথা হচ্ছে যে এই যে গরুটা, এটা কিন্তু 8 দাঁত বয়স পর্যন্ত যে গরুটা কিন্তু গরুতে আসবে, মাংস হবে। তো এটা আসলে গরুর উপরে ডিপেন্ড করবে যে গরু ফ্যাটেনিং করতে কতদিন সময় লাগে, এটা ডিপেন্ড করবে গরুর উপরে। এই যে দেখুন যেগুলোর ফ্রেমগুলা কিন্তু অনেক বড়, অনেক হাইটও অনেক বেশি এবং লেনও অনেক বেশি। তো এই যে পাশে একটি গরু আছে, এটা যদি এখন আমি কোনো খামারিরও যদি দিতে চাই, মানে খুব শখ করে নিয়ে যাব এগুলা, মানে এরকম পজিশনের গরু। দেখুন আপনারা এগুলো এখনো কিছুই হয় নাই বন্ধুরা। এই যে গরুটা, এটা এখনো কিছুই হয় নাই। এগুলার এই যে একটা গরু মনে করেন 15 মণ পর্যন্তই মাংস লুট নেবে। যে গরুটা 15 মণ পর্যন্তই মাংস লুট নেওয়ার ধারণ ক্ষমতা ওর আছে, 15 থেকে 18 মণ মাংস লুট নিতে পারবে গরুটা। তো এখন কথা হচ্ছে যে আপনার জাতের উপরে এবং কিছু কিছু গরুর যেই আছে আপনার এই ভিডের উপরে, এগুলা কিন্তু ডিপেন্ড করবে যে গরু ফ্যাটেনিং করতে কতদিন সময় লাগে। তো আপনারা যারা এই গরু ফ্যাটেনিং করতে কিরকম সময় লাগে, কতদিন সময় লাগে জানতে চাইছেন,
তো আমি আশা করব যে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে, এবং আমি আশা করব যে বুঝাইতে পারলাম আপনাদের যে কোন গরুগুলা ফ্যাটেনিং করতে কতদিন সময় লাগে। আর সময়ের একটা ব্যাপার স্যাপার থাকে, দেখা গেছে আপনার শীতের সময় গরু কিন্তু ফ্যাটেনিং একটু কম হবে, এবং গরমের সময় কিন্তু আপনার গরুগুলা ফ্যাটেনিং একটু বেশি হবে। তো এই যে দেখুন, এগুলার শরীরে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এটা কিন্তু 2 দাঁত অলরেডি, এই যে গরুটা কিন্তু আমার 2 দাঁত হয়ে গেছে। তো এখনো যদি ওরা আমি আরো 1 বছরও পালি, তারপরও কিন্তু শরীরে মাংস ধরার মতো জায়গা আছে বন্ধুরা। দেখুন এগুলা কিন্তু বড় ফ্রেমের গরু। এই যে দেখুন, এখন যদি এই বডিটা যদি আর একটু ছোট হইতো, ওর স্ট্রাকচারটা যদি আর একটু ছোট হইতো, তাহলে কিন্তু ওর শরীরে মাংস লাগাইতে কিন্তু সময়টা কম লাগতো। আর যে গরুগুলার বডিটাকে বড়, ওই গরুগুলার কিন্তু মানে ফ্যাটেনিং করতে সময়টা একটু বেশি লাগবে। এই যেমন এটার বডিটা একটু ছোট, এই দেখুন এটা কিন্তু গরু চলে আসছে অলরেডি, কারণ ওর শরীরে কিন্তু মানে তুলনামূলকভাবে ওইগুলার থেকে এটার কিন্তু শরীরে জায়গা মানে একটু কম ছিল, যার কারণে ওর গরু চলে আসছে। এই পাশে যদি কালো গরুটা একটু দেখাই, এই দেখুন এটা যে বডিটা একটু ছোট, যার কারণে ওর কিন্তু গরু চলে আসছে। এটার হয়তো 1 থেকে 1.5 মাস রাখলে এটা সুন্দর মতো সেল করে দেওয়া যাবে এই গরুটা। তারপরে যে গরুটা আবার এই যে এই পাশে একটি গরু আছে আমার, এটা কিন্তু অনেক বড় ফ্রেম, যার কারণে এটা কিন্তু মাংস ধরতে একটু সময় লাগতেছে বন্ধুরা। দেখুন এটা পাকার উপর শুয়ে একটু রানে একটু চামড়া ছিলা গেছিল, এখন কার্পেট দিয়ে দিছি। তো বন্ধুরা এই যে এইটা আবার দেখা গেছে এটার ফ্রেমটা অনেকটাই বড়, ওইগুলা তুলনামূলক ভাবে মানে ওইগুলা চাইতে এটার ফ্রেমটা কিন্তু অনেকটাই বড়, যার কারণে এই গরুটা কিন্তু মাংস ধরতে সময় ওগুলার চাইতে এটার আরো বেশি লাগবে। এবং এই যে এই গরুটা কিন্তু আবার বয়স কিন্তু এটার বেশি, এটা প্রায় 6 দাঁতের গরু, কিন্তু 6 দাঁতের রইলেও এটার বডিটা যেহেতু একটু বেশি বড়, এটা কিন্তু একটু সময় বেশি লাগবে, ওগুলা চাইতে হয়তো 1 মাস বেশি লাগতে পারে। তো বন্ধুরা আপনারা যারা জানতে চাইছেন যে গরু ফ্যাটেনিং করতে মূলত কতদিন সময় লাগে, তো আমি আশা করব যে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে যে গরু ফ্যাটেনিং করতে কতদিন সময় লাগতে পারে। তো বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।